এক্ষণে চালিয়ে এলো চালু মারেনি এমনি আমি আইডিয়া বলছি যে 100-তে 100 জনেরই মাথায় প্রায় ঢুকে আছে যারা আলেম নয় কিয়ামত মানেই বিপদ। জি না, কিয়ামত মানে আনন্দেরও দিন। কিয়ামতের দিনটা একজনের জন্য আনন্দ, আরেকজনের জন্য দুঃখিত। এটাই খালি আমি বোঝাতে চাইছি। কিয়ামতের দিন চারটা জিনিস থাকবে অতি সান্ত্বনাদায়ক, যেটা আপনারা আমার হৃদয়কে ঠান্ডা করবে। চারখানা জিনিস কিয়ামতের মাঠে আল্লাহ নিয়ামত রেখেছেন, কিন্তু যতক্ষণ পর্যন্ত জান্নাতের চৌকাটা না পার হয়েছেন, যতক্ষণ পর্যন্ত জান্নাতের ভিতরে আপনি আমি না গিয়েছি, অতক্ষণ পর্যন্ত শান্তি বা সান্ত্বনা পাওয়া যাবে না, অতক্ষণ পর্যন্ত নিয়ামত পাওয়া যাবে না। যতগুলি আনন্দ সব জান্নাতের ভিতরে আছে, সমস্ত পজিটিভ আছে, নেগেটিভ নাই। আর জাহান্নামের ভিতরে সমস্ত নেগেটিভ আছে, সেখানে পজিটিভ কিছুই নাই। সে জায়গায় এটা খালি দুঃখ, বেদনা, অসুস্থ আর টেনশন সব কিছু রয়েছে, কিন্তু জান্নাতের ভিতরে কিছু নাই। তবে কিয়ামতের ময়দানটা হলো হিসাবের দিন। তারপরেও ওই দিন আল্লাহ চারখানা নিয়ামত রেখেছেন। তার মধ্যে এক নম্বর হলো আমাদের আল্লাহ তার নবীকে আতা করেছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। হাজে কাউসারটা জান্নাতের নিয়ামত নয়, এটা কিয়ামতের নিয়ামত। এই কিয়ামতটা হাজে কাউসারের প্রকৃত যিনি মালিকানা তিনি হলেন আল্লাহ। হাজে কাউসার আল্লাহর, হাজে কাউসার সমস্ত মালিকানা আল্লাহর। হাদিয়া করেছেন, তোহবা করেছেন তার নবীকে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কঠিন কিয়ামতের দিনে হাউজে কাউসারের পানি পান করাবেন। কাদেরকে করাবেন? তার উম্মতকে করাবেন। শুধু তাই নয়, তার উম্মতকে কেমন করে চিনবেন? আম্মা জান আয়েশা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, লক্ষ কোটি মানুষের ভিতরে আপনি আপনার উম্মত কেমন করে চিনবেন? তখন বিশ্ব নবী বললেন যে আয়েশা, একদল ঘোড়ার ভিতরে কার চেহারা যদি প্রজ্বলিত হয়, নূরে চকমক করে, তাকে কি চেনা যাবে না? তখন বিশ্ব নবী আম্মা জান আয়েশা বললেন, হ্যাঁ চেনা যাবে। তো নবীজি বললেন, আমার উম্মতের নূরের জায়গাগুলো, উঁচুর জায়গাগুলো নূরে ঝকমক করবে, আমি তা দেখে দেখে নিজের উম্মতকে চিনে নিব। তাহলে কিয়ামতের মাঠে হাউজে কাউসারটা হচ্ছে আমাদের জন্য একটা বড় নিয়ামত। কিন্তু বন্ধুরে, যার কাছে রসুলের সুন্নত থাকলো না, না খাওয়াতে থাকলো, না শোয়াতে থাকলো, না বসাতে থাকলো, না পান করাতে থাকলো, না চেহারাতে থাকলো, না চুলে থাকলো, না কাপড় চোপড়ে থাকলো, কোনো জায়গায় সে রসুলকে আইডিয়া বলে নিতে পারলো না, ওই লোকটা কিয়ামতের মাঠে গিয়ে হাজে কাউসারের পানি পাবে, এটা কোনো দিন হতে পারে না। বন্ধুরা আমার, সেই দিন বিশ্ব নবী বলবেন, সোহকান সোহকান লিমান গায়্যারা মিন দীনি, সোহকান সোহকান লিমান বাদদালা মিন দীনি। দূর হয়ে যা, তুই আমার দিনকে পরিবর্তন করেছিস, দূর হয়ে যা, তুই আমার যদি উম্মত হতিস, তাহলে আমার শূন্য তোর ভিতরে পাওয়া যেত। এখনকার এমন যুগ, এই যুগে পাসপোর্ট হচ্ছে বাড়ি থেকে বসে, মোবাইলে আপনার 2খানা ফর্ম ফিল আপ করে দেন, পানি খাওয়া হারাম কইছে, পাসপোর্ট হয়ে যাবে। হ্যাঁ, যদি এক যুগে কেমন ছিল, যে যুগে কলকাতায় কি আমি সেই যুগে তো জানলাতে দাঁড়িয়ে আছি, সেই ভোরবেলায় লাইন দিয়েছি, 10টায় খুললো, গেটে দাঁড়িয়ে আছে এমনি করে ফর্মগুলোকে নিয়ে। এবার যে ফর্ম দেখছে আমার আগে শেষকালে ফর্মটা দিলাম, খুব সুন্দর করেছেন, কিন্তু এইখানটা টাকা হলো আর হলো না, আর ওইটা দিয়ে বললে আর হলো না, বলছি স্যার একটু লিখে দিন।
ও যখন বলছে তো দুধারে দুটো পুলিশ আছে ওকে ধরে টেনে নিলে বলে তুই ভাব। এতটুকু ভাবছে না যে ছেলেটা সেই বর্ধমান থেকে এসে ভোরবেলায় লাইন দিতে সামান্য রস্যুর কারণে গলা ধরে বের করে। বন্ধুরা আমার, হাওয়াজে কাউসার কেমন হবে? চৌকান্না হবে, বিরাট লম্বা চওড়া সুশীতল পানি, সেখানে সম্ভার থাকবে, একটা পেয়ালা থাকবে না, আকাশের তারার মতো সেখানে পেয়ালা ঝুলঝুল করবে, সমস্তটা সিকিউরিটি দেয়া থাকবে ফেরেশতা দিয়ে। বিশ্বনবী একদিকে কাউন্টিং করবেন, উম্মতকে খাবেন, আর উম্মতের ভিতরে যদি ওই রকম কিছু না পাওয়া যায়, সে নিজের জীবন আদর্শে নবী মুহাম্মদকে মেনে নিতে পারেনি। তার চুল ছিল বেঈমান ইহুদিদের মতো, তার পোশাক ছিল নাসারার মতো, বিয়ে শাদী করেছে হিন্দুর মতো, চালচলন ছিল তার দুনিয়াবি, কোন রকম নবী মুহাম্মদকে জিন্দেগিতে আনতে পারে নাই। ওই লোকটা যখন পানি পান করার জন্য রসুলের কাছে যাবে, তখন নবীজি খালি একবার বলবেন সোহকান সোহকান, দূর হয়ে যা, তো সঙ্গে সঙ্গে জাহান্নামের ফেরেশতা ছাপ্পা মেরে দেবে, আর মাস্তানি চলবে না বন্ধ, এখান থেকে তুমি সরে যাও। তবে জেনে নেন, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, এটা আলাদা আপনার। তাহলে আমার আল্লাহ তার নবীকে হাউজে কাউসার দিয়েছেন, এটা কিয়ামতের ময়দানের নিয়ামত। নাম্বার 2, যখন দ্বিতীয় সুর ফুঁকা হবে, সুম্মা ফিকা ফিহি উখরা ফাইদা হুম কিয়ামুন ইয়ানজুরুন, যখন দ্বিতীয় সুর ফুঁকা হবে, তখন প্রথম কি প্রয়োজন হবে এই মানুষের? সেটা হলো আলো, সেটা হলো আলো। আপনারা একটা ছোট্ট প্রশ্ন করি, উত্তর দেন তো। পৃথিবীতে আগে আল্লাহ চোখ দিয়েছে না আগে সূর্য দিয়েছে? সূর্য পৃথিবীতে আগে এসেছে তারপরে চোখ এসছে, না আগে চোখ এসছে তারপরে সূর্য এসছে? আগে যদি চোখ হতো, আদম তো পরে তৈরি হলো, সূর্য তো উঠছে ডুবছে তার আগে থেকে। যদি চোখ আগে হতো তো আল্লাহকে দরখাস্ত দিতে হতো, আল্লাহ চোখ দিয়েছো দেখতে পেয়েছি না, আলো দাও। কিন্তু আমার রব জানেন, বান্দাকে যদি আমি চোখ দিই তো আলো লাগবে, আলো ছাড়া সে দেখতে পাবে না, আমি এতটাই তার চোখের পাওয়ার দিয়েছি। তাই আমার আল্লাহ প্রত্যেকটি নিয়ামতে অ্যাডভান্স, আগে আলো দিয়ে পৃথিবীকে আলোকিত করে নিয়েছেন, তারপরে আমাদেরকে চোখ দিয়েছেন। তো আমার আল্লাহ কঠিন কিয়ামতের দিনটা কেমন হবে বন্ধুরে? আলোকিত হবে না অন্ধকার হবে? ইদা সামাউন ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারাত, ইদা শামসু কুব্বিরাত ওয়া ইদান নুজুমু কাদারাত। আলোর যতগুলি উপকরণ আছে, সূর্য ভেঙে যাবে, চুরমার হয়ে যাবে, অস্তিত্ব থাকবে না, তারার অস্তিত্ব থাকবে না, থাকবে না বিদ্যুৎ প্রকল্প, থাকবে না জেনারেটর, থাকবে না পাওয়ার হাউস, থাকবে না মোমবাতি দেশলাই, থাকবে না একটা ছোট্ট জোনাকি পোকা। তাহলে পৃথিবীটা শূন্য অবস্থায় কতদিন থাকবে? 40 বছর পরে থাকবে। না থাকবে অক্সিজেন, না থাকবে নাইট্রোজেন, না থাকবে সারা পৃথিবীতে গাছপালা পিপুলিকা, কোনো কিছুই থাকবে না। বিসমিল্লাহির রহমানির রহিম। অনুফিকা ফিস সূরি ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শাআল্লাহু সুম্মা নুফিকা ফীহি উখরা ফাইদা হুম কিয়ামুন ইয়ানজুরুন। প্রথম সূরে যখন পৃথিবীটা ধ্বংস হয়ে মাটির নিচে চলে যাবে, দ্বিতীয় সুর যখন ফুঁকবে, মাটি থেকে মানুষ দল দল উড়বে। অনুফিকা ফিস সূরি ফাতাতুনা আফওয়াজা, যেমন পঙ্গপাল
পাল দল দল ধরে বাদুলি পোকাগুলো বের হয়, ওইভাবে কবর থেকে মানুষ উঠবে, না থাকবে তার খাতনা থাকবে না, পায়ে জুতো থাকবে না, শরীরে কাপড় থাকবে না, থাকবে না শুধু এগুলি নয়, থাকবে না গাছপালা, বাড়ি ঘর, আত্মীয়তা, প্রেম প্রীতি, ভালোবাসা, কিছুই থাকবে না। সেই সাথে সারা পৃথিবীর বুকে কোনো রকম আলো থাকবে না, আঁধার আর আঁধার, এত অন্ধকার হবে কিয়ামতের ময়দানটা, কেউ কাউকে দেখতে পাবে না। অথচ সূর্য যেন মাথার উপরে রয়েছে, এটা আল্লাহর কারিশমা। কিন্তু ওই কিয়ামতের ময়দানে আলো আবার আলোকিত হবে, সেই আলোটা সূর্যের আলো নয়, সেটা কোনো কেরোসিনের আলো নয়, সেটা আগুনের আলো নয়, সেটা জেনারেটরের আলো নয়। আমার আল্লাহ বলছেন ও আশরাকাতিল আরদু বিনূরি রাব্বিহা, সেটা আলোটা কি কার আলো হবে? সেটা আমার রবের আলোতে আলোকিত হবে। আমার রব সেই আলোটা দেবেন, নূরে ঝকমক করবে। তবে সেই আলোটা বিশেষ লোক পাবে, অবিশেষ লোক পাবে না। যারা আমার রবের ইবাদত করেছে, যারা 5 ওয়াক্ত নামাজ পড়েছে, সালাত পড়েছে, উযু করেছে, ওই লোকগুলি এই আয়াতহীন হবে, তাছাড়া কেউ এই আলো পাবে না। ইয়াওমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম বুশরাকুমুল ইয়াওম।